আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াশোনা করবো হচ্ছে ইনসুলিনের মেকানিজম অফ ইনসুলিন। তো ইনসুলিন রিসেপ্টরের হচ্ছে 4টা সাব ইউনিট থাকে, 2টা আলফা সাব ইউনিট আর 2টা বিটা সাব ইউনিট। এই আলফা সাব ইউনিট এবং বিটা সাব ইউনিট 2টা ডাইসালফাইড লিঙ্কেজ দ্বারা একটা অপরটার সাথে যুক্ত থাকে। তো ইনসুলিন আলফা সাব ইউনিটগুলো থাকে হচ্ছে সেলের বাইরে, আর বিটা সাব ইউনিটগুলো থাকে হচ্ছে সেলকে ট্রাভার্স করে, মানে অর্ধেক অংশ সেলের বাইরে থাকে, অর্ধেক অংশ সেলের ভিতরে থাকে। তো যখন ইনসুলিন এসে আলফা সাব ইউনিটের রিসেপ্টরের সাথে যুক্ত হয়, তখন তার একটা কনফরমেশনাল স্ট্রাকচারাল চেঞ্জেস আসে, যেটা ডাইসালফাইড লিঙ্ক দিয়ে বিটা সাব ইউনিটে এসে পৌঁছায়। বিটা সাব ইউনিটের সেলের ভিতরের পার্টটা তখন অটো ফসফোরাইলেশন করে। যখন এটা ফসফোরাইলেশন করে তখন টাইরোসিন কাইনেজকে এটা অ্যাক্টিভেট করে। টাইরোসিন কাইনেজ নামে একটা এনজাইম আছে, সেটাকে অ্যাক্টিভেট করে। টাইরোসিন কাইনেজ এনজাইম যখন অ্যাক্টিভেট হয়, তখন সেগুলা ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট নামে আরও 3টা এনজাইম আছে, সেই 3টা এনজাইমকে অ্যাক্টিভেট করে। এই 3টা এনজাইমকে যখন অ্যাক্টিভেট করা হয়, তখন ইনসুলিনের কাজ শুরু হয়। ইনসুলিন যে কাজগুলো করে সেটা 4টা ওয়েতে করে। 1 নম্বর, সে সে গ্লুকোজকে আপটেক করে সেলের ভিতর। এটা কীভাবে ঘটে? ইনসুলিনে যখন টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেটেড হয়, সেটা ইনসুলিনের ভিতরের এনজাইমগুলোর ফসফোরাইলেশন বাড়ায় দেয়, যার ফলে এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয়, যেইটা হচ্ছে সেলের ভিতরে কিছু কেমিক্যাল চেঞ্জেস আনে। সেলের ভিতরে অনেকগুলো ভ্যাসিকল থাকে, সেই ভ্যাসিকলের ভিতরে গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম ট্রান্সপোর্টার থাকে। সেই ভ্যাসিকলগুলো যখন ইনসুলিন এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হলো, তখন ভ্যাসিকলগুলো সেলের ভিতর থেকে পেরিফেরিতে চলে আসে। পেরিফেরিতে চলে আসার পর সেল মেমব্রেনের মধ্যে এই ট্রান্সপোর্টারগুলো অ্যাড করে, যার ফলে সেলের বাইরে থেকে গ্লুকোজ, পটাশিয়াম আর অ্যামাইনো অ্যাসিড সেলের ভিতরে ঢুকে। 2 নম্বর কাজ, টাইরোসিন কাইনেজ যে এনজাইমকে অ্যাক্টিভেট করলো, সেই এনজাইমগুলো অ্যাক্টিভিটি বাড়ার ফলে গ্লুকোনিওজেনেসিস অফ হয়ে যায়, গ্লাইকোলাইসিস চলতে থাকে, মানে গ্লাইকোলাইসিস বাড়ে। তারপর হচ্ছে প্রোটিন ক্যাটাবলিজম বাড়ে, আর প্রোটিনের ডিগ্রেডেশন কমে, মানে প্রোটিন সিনথেসিস বাড়ে, প্রোটিনের ডিগ্রেডেশন কমে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইফেক্ট, মানে 10 থেকে 15 মিনিট ইনসুলিন স্টিমুলেট হওয়ার, ইনসুলিনের মেকানিজম শুরু করার 10 থেকে 15 মিনিট পরে এগুলো ঘটে। আর লাস্টলি ইনসুলিন সিক্রেটেড হওয়ার ঘন্টা বা দিন পর, কয়েকদিন বা কয়েক ঘন্টা পর যেটা ঘটে, সেটা হচ্ছে লাইকোজেনিক যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলা ট্রান্সলেশন বাড়ায় দেয়, এই ইনসুলিন ট্রান্সলেশন বাড়ায় দেয়, যার ফলে লাইকোজেনিক এনজাইমগুলো বেশি করে প্রডিউস হয়। যেইগুলো কার্বোহাইড্রেট গ্লাইকোজেনে কনভার্ট হইতে পারে না, সেইগুলো কার্বোহাইড্রেট লিপিড হিসেবে সেলে স্টোর থাকে।